ছোট লোকের বাচ্চা, তুই আমার হাজবেন্ডের বাতের প্লেটে জুতা ছুঁড়ে মারলি? হ্যাঁ মারছি তো কি হয়েছে, প্রয়োজন হলে আরো মারবো, 100 বার মারবো, আপনারা আমার কিছুই করতে পারবেন না। এই, এটা তুই কি কইলি রে? আমি তোর কিচ্ছু করতে পারবো না? তুই আমার বাসার কাজের লোক, আর সাধারণ একটা কাজের লোক হয়ে তুই বলতেছিস আমি তোকে কিচ্ছুই করতে পারবো না? এই, তোর এত বড় সাহস হয় কি করে তুই আমার হাজবেন্ডের বাতের প্লেটে জুতা ছুঁড়ে মারার? তোকে সাহস করে দিছে? বল বল বলছি। ম্যাডাম আপনি সাহসে কি দেখলেন? প্রয়োজন হলে আমি আরো মারবো, আমার গায়ে কি কোন শক্তি আছে? আর সাহসের কথা বলতেছেন, কাউকে থেকে সাহস আমার নিতে হবে না, আমার নিজের অনেক সাহস আছে। আঙ্কেল, এগুলো কি বলতেছেন আপনি? উল্টাপাল্টা কথা। আপনি আমার বাসায় কাজ করেন, আর আমার বাসায় কাজ করে আমার প্লেটের ভিতরে জুতা মিলে মারছেন। আপনি কি বলতেছেন? আমরা আপনার কিচ্ছুই করতে পারবো না, আপনার অনেক পাওয়ার আছে। আমি আপনাকে বলতেছি, সত্যি করে বলেন কেন আপনি আমার প্লেটে জুতা মিলে মারছেন? যদি না বলেন তাহলে আপনাকে এখনই আমি কাজ থেকে বের করে দিব। এই, এসব তুমি কি বলতেছো? ওকে কাজ থেকে বের করে দিবে মানে? এ যে অপরাধ করছে, এই অপরাধের তো কোনো কমা হয় না। শুনো, এর মতন কাজের লোক আমার এই বাসার দরকার নাই। গিয়া ধরো ছোট লোকের বাচ্চা, তোকে আমি এই বাসা থেকে বের করে দিব। যা বলছি, যা যা, তোর মতন কাজের লোক এই বাসার দরকার নেই। শুনো, এই খাবারগুলো তো নষ্ট হয়ে গেছে, আমি তোমাকে নতুন করে খাবার দিতেছি। এই শোনো, আমি এখন খাবার খাবো না, খাবার খাওয়ার মুড নাই আমার। তুমি খাবারগুলো দিয়ে দাও, আমি অফিসে বসে দুপুরে লাঞ্চ করে নিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। তোকে বাসায় মারতে পারছি না তো কি হয়েছে? এমন জিনিস আমি লাঞ্চের বক্সে দিয়ে দিছি, অফিসে শুধু খাইলে একবারে শেষ হয়ে যাবি। অফিসে মরতে পারলে আমার জন্য আরো ভালো। ঠিক আছে, আই নাও তোমার খাবার, লাঞ্চে কে নিও। আচ্ছা ঠিক আছে, আমি লাঞ্চ করে নিব, থাকো তুমি। স্যার, স্যার তো অফিসে চলে গিয়েছে, স্যারের এই খাবারেও তো বিষ আছে, স্যারকে কেমনও বাঁচানো যায়? ঠিক আছে, প্রয়োজন হলে আমি স্যারের অফিসে যাব, স্যারকে বাঁচাতেই হবে। লাঞ্চের সময় হয়ে গেছে, লাঞ্চটা করে নি। স্যার এই খাবার আপনি খাবেন না স্যার। এই ছোট লোকের বাচ্চা, আমি খাবার কেন খাবো না? সকালবেলা তুই কি করছস? আমার খাবারে জুতা মেলে মারছস, সেইখানেও আমি খাবারটা খাইতে পারি নাই। আর এখন আমি অফিসে আসছি, লাঞ্চ টাইম, লাঞ্চ করব, আর তুই এখানে এসে বলতেছস খাবার খাবেন না। এই তুই আমার খাবারের পিছনে কেন পড়ে আছিস? স্যার আপনার এই খাবারের পিছনে আমি পড়ে নেই স্যার, এই খাবার যদি আপনি খান তাহলে মারা যাবেন স্যার। কি? এই খাবার খেলে আমি মারা যাব? মারা যাব কেন? এই খাবারে কি আছে? হ্যাঁ স্যার, এই খাবারে বিষ আছে স্যার। এই ছোট লোকের বাচ্চা, এই খাবারে বিষ আসলো কোত্থেকে? আর এই খাবারে বিষ কে দিয়েছে? স্যার এই খাবারে বিষ দিয়েছে ম্যাডাম। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তাই না? যে ম্যাডাম তোকে এত ভালোবাসে, এত বিশ্বাস করে, খাওয়ায় পড়ায় বেতন দেয়, আর তুই সেই ম্যাডামের নামে মিথ্যা কথা বলতেছস, তাই না? তোকে কিন্তু এখনই আমার অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। সত্যি করে বল, কে আমার এই খাবারে বিষ দিয়েছে? কি ঘটনা? স্যার আমি সত্যি কথাই বলতেছি স্যার, ম্যাডাম এই খাবারে বিষ দিয়েছে। স্যার জানেন, আপনার চোখের আড়ালে ম্যাডাম অন্য একটা ছেলেকে ভালোবাসে, আর এই কারণেই আপনাকে বিষ খাওয়ায় মারতে চাইছে। আমি জানি স্যার, আমি গরিব মানুষ, আমার কথা বিশ্বাস করবে না। স্যার আমি আমি সত্য বলতেছি, আমি একটা প্রমাণই রেখেছি স্যার, দেখেন, আপনি নিজে চোখে দেখেন এই ভিডিওটা। তোর জ্বালায় আমি কোনো কিছুই করতে পারতেছি না, না পারতেছি আমার প্রেমিকের সঙ্গে দেখা করতে, না পারতেছি ঘর থেকে পালাইতে। ধরো আজকে তোর বাতের মধ্যে আমি এমন বিষ মিশাই দিব, একটু খাইলি তুই শেষ হয়ে যাবি। আজকে তোর শেষ দিন, তোর শেষ দিনটা দেখার জন্যেই আমি এতদিন অপেক্ষা করছিলাম। হ্যাঁ তাই তো। আচ্ছা ঠিক আছে, তুই এখানে থাক, আমি এখনই যাচ্ছি বাসায়। যা করার আমি বাসায় যেয়ে করব। স্যার আপনার মোবাইলে এটা আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই কর। এই ভিডিওটা আমার মোবাইলে দিয়ে দে, বাকি যা কিছু করার তাই আমি করতেছি। হ্যাঁ স্যার, চলে গিয়েছে স্যার, আমি এখন যাই স্যার। আচ্ছা ঠিক আছে। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আরে জান, এটা তুমি কি বলতেছো? সকালবেলা
ওই কাজের লোকের জন্য আমি ওকে মারতে পারি নাই, কিন্তু আজকে লাঞ্চ বক্সে একে এমন জিনিস দিয়ে দিছি, মনে হয় না যে সে বাঁচতে পারবে, এতক্ষণে মনে হয় সে মারা গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, এই বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। সুইটি, কি করতেছো এখানে? আরে ফোনে কথা বলতেছিলাম। তুমি তুমি তো তাড়াতাড়ি চলে আসলা। হ্যাঁ, আমি তাড়াতাড়ি চলে আসলাম, অফিসে ভালো লাগতেছিল না তো, তাই ভাবলাম বাসায় চলে যাই। ও আচ্ছা। ওইদিকে যাও, বসতে দাও, বসো। শোনো, আমি অফিসে লাঞ্চ করি নাই, কারণ একা একা লাঞ্চ করতে ভালো লাগতেছিল না, তাই ভাবছিলাম দুজনে মিলেই একসাথে লাঞ্চ করব। আরে আমি তো লাঞ্চ অনেক আগেই করে নিছি। কি বলছো তুমি? লাঞ্চ করে নিছো মানে? শোনো, আমরা অনেক দিন যাবত দুজনে একসাথে লাঞ্চ করি না, আজকে একসাথে বৈশা দুজনে লাঞ্চ করবো, বুঝছো? শোনো, এই যে শোনো, আমি তোমাকে বলছি আমি একটু আগে লাঞ্চ করে নিছি, এটা তুমি কে নাও। আরে কি বলছো তুমি? কতদিন যাবত একসাথে লাঞ্চ করি না, আর তুমি বলতেছো আমি খেয়ে নিছি। অল্প সেটা খেলে কিছু হইতো না না। না না না, আমি খাবো না, আমি বলছি তো আমি খাবো না। শোনো, এই যে খাও, অনেক স্বাদের খাবার, নেও 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 নেও, খাবার খাও। আরে না, আমি খাবো না, বিষ আছে। এই খাবারের ভিতরে বিষ আছে মানে? এই, তুই আমাকে সত্যি করে বল, আমার এই খাবারের ভিতরে তুই কেন বিষ মিশাইছিস? তোকে আমি কিসের অভাব রেখেছিলাম? তুই যখন যা যেটা চাইছস, যখন যেটা চাইছস, আমি সেটাই তোকে দিছি, আর তুই আমার খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলতে চাইছিস, তাই না? এই, তুই আমাকে সত্যি করে বল, কেন তুই আমার খাবারে বিষ মিশাইছিস? বল বলছি, না হলে তোকে আমি মেরে ফেলবো। শোনো, আমি তোমাকে ভালোবাসি না। বিয়ের আগে আমি একটা ছেলেকে পছন্দ করতাম, সেই ছেলেটা বিদেশ থাকতো, তাই আমার বাবা মা ওর সঙ্গে আমাকে বিয়ে দেয় না, জোর করে তোমার সঙ্গে আমাকে বিয়ে দিয়েছে। কিন্তু ছেলেটা কিছুদিন আগে দেশে ফিরছে, সে বলছে আমাকে নিয়ে সংসার করবে, আমাকে বিয়ে করবে। এই জন্য আমি তোমাকে মেরে ফেলতে চাইছিলাম বিষ খাওয়াইয়া। এই, তুই তো তোর বাবাকে বলতে পারতি তুই আমাকে বিয়ে করবি না, ওই ছেলেকে বিয়ে করবি। তুই তোর বাবাকে বলতে পারিস নাই, তুই আমাকে বলতি, আমি তোর বাবাকে বুঝিয়ে বলতাম। আর তুই সেটা না করে তুই আমাকে বিষ খাইয়ে মেরে ফেলতে চাইছিলি, তাই না? ভাগ্যটা আমার ভালো, আমার কাজের লোকটা এই সব পরিকল্পনা সব দেখে ফেলেছে, আর না হলে তো আমি এখানেই মরে যেতাম আজকে। এই শোন, তোকে আমি ক্ষমা করব না। আমি পুলিশকে ইতিমধ্যে ফোন দিয়ে দিয়েছি, আর তোর ভিডিও ক্লিপটাও পুলিশকে দিয়ে দিয়েছি। পুলিশ ইতিমধ্যেই রাস্তায় আছে, এসেই তোকে ধরে নিয়ে যাবে, তোর কোনো ক্ষমা হবে না। থাক তুই এখানে।